চট্টগ্রামে ডিসেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে এসেছে অনেকটাই। তবে পুরো নিয়ন্ত্রণে প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে চলতি ডিসেম্বর মাসে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 4 জনের। আক্রান্তের সংখ্যা 349, যেখানে গত মাসে 16 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছিলেন 1028 জন। মৃত্যুহার কমার এই পরিসংখ্যান আশা জাগানিয়া। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রতিকারের চেয়ে প্রতিরোধের উপরই বেশি গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, সবাইকে সচেতন করা গেলে আক্রান্তের হার কমে আসবে আরও। একটি মশা 5 বার তার খাদ্যচক্র পরিপূর্ণ করার জন্য 5 বার আক্রমণ করে থাকে। সেক্ষেত্রে একটি বাসায় যদি একজন ডেঙ্গু আক্রান্ত রোগী থাকে, ও সেই মশা আরও 5 জনকে কামড়াতে পারে, অথবা একজন ব্যক্তিকে 5 বার আক্রমণ করে থাকে। সুতরাং আমরা যদি তখন মসকিটো রিপেলেন্ট ইউজ করি, মশারির ভিতর থাকি, তাহলে প্রতিরোধ অনেকখানি সম্ভব। ডেঙ্গুর জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণাকারী এই বিশেষজ্ঞ আরও বলেন, সাধারণ মানুষের পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে প্রশাসনকেও। ডেঙ্গুর বংশবিস্তার রোধে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। আমরা গতবার গবেষণা একটা জিনিস দেখেছি যে আমরা 5টা জায়গাটাকে হটস্পট হিসেবে ঘোষণা করেছি। এর মধ্যে যেমন বাকলিয়া, চকবাজার, ডবলমুরিং, বাজিত, কোতোয়ালি থানা। এই যে জায়গাগুলো কেন আমরা দেখেছি এখানে আসলে ঘনবসতি এবং ময়লা আবর্জনা স্তূপ বা জলাবদ্ধতার একটা প্রকোপ রয়েছে। গত বছর যে হারে ডেঙ্গু রোগী আমরা পেয়েছি, এই বছর সেই ডেঙ্গু রোগী আমরা পাইনি। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই বছর অনেকখানি সচেতনতা রয়েছে। তারপরেও মশার বংশবিস্তার রোধে এখন আমরা পিছিয়ে আছি। আমি মনে করি এই ব্যাপারে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন। এদিকে যে কোনো মূল্যে ডেঙ্গু নির্মূলের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। সংশ্লিষ্টদের কেউ কাজে ফাঁকি দিলে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমরা তো লিফলেট বিতরণ কর্মসূচি প্লাস আমাদের কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে জরিমানা করা। ডেঙ্গুর যদি কোনো এডিস মশার লার্ভা পাওয়া যায় যেসব বাসাতে, আমরা কিন্তু জরিমানা করছি রেগুলারলি। সো দ্যাট ওই অভিযানগুলো আমরা চালু রেখেছি। আরেকটা হচ্ছে আমাদের তো একটা হসপিটাল আমরা ডেডিকেটেড করেছি, সেটা 10 বেড আছে, প্লাস আমরা ডেঙ্গু অ্যান্টিজেন টেস্টটা ফ্রি করে দিয়েছি। পাশাপাশি এইচপিভি যে ভ্যাকসিনটা সেটা আমরা ফ্রি করে দিয়েছি। প্রশাসনের সাথে সাথে নাগরিক সচেতনতাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সবাইকে বাঁচাতে। মহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।